শেখ হাসিনার বিরুদ্ধে যখনই একটা মিথ্যাচার প্রপাগান্ডা শুরু করা হয়, সেটার তাৎক্ষণিকভাবে প্রমাণ হয়ে যায় যেটা মিথ্যা। মানে যখনই তার বিরুদ্ধে মিথ্যাচার করা হয় তখনই সত্যটা সামনে চলে আসে। বিশেষ করে 2024 সালের 5ই আগস্ট পরবর্তী সময় আমরা এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করতেছি। শেখ হাসিনার নামে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মিথ্যাচার করা হয়েছে, তার উপর অভিযোগ করা হয়েছে, দায়টা তাকেই তার ঘাড়ে চাপে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু সত্য সামনে চলে আসছে। তারই ধারাবাহিকতায় বোধহয় এই কাজটা হলো। আমাদের বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি যে কথাটি বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সেটার সত্যতা প্রমাণ চলে আসছে এবং মানুষ জানতে পেরেছে আসল সত্য কোনটা এবং মিথ্যা কোনটা। আমি আলোচনা শুরু করব, তার আগে আপনাদেরকে একটা সতর্ক করতে চাই। সেটা হলো যে বর্তমান সময়ে বাংলাদেশের একাধিক জেলাতে হামের প্রাদুর্ভাব দেখা গেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী 52 জন শিশু এ পর্যন্ত প্রাণ হারাইছেন হামে আক্রান্ত হয়ে। হাম কিন্তু একটি ছোঁয়াচে রোগ। নিজের প্রতি, নিজের পরিবার এবং নিজের সন্তানের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে খুবই গুরুত্বভাবে, কারণ ছোঁয়াচে রোগ বুঝতে পারতেছেন। যেমন ধরেন আমাদের সময় করোনা আসছিল 2021-19, সেই করোনা কিন্তু ছোঁয়াচে রোগ, তার টিকা ছিল না, ভ্যাকসিন ছিল না, অনেক একেবারে নেশাকার তৈরি করে ফেলাইছে। হামও ঠিক সেরকমই, কিন্তু পূর্বে এটা টিকা ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, যার কারণে সেরকম না, কিন্তু এটা যদি হয় খুবই ডেঞ্জারাস, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এটার লক্ষণ বোঝা মাত্র পাওয়া মাত্র কিন্তু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, কোনো অবহেলা করা চলবে না। এই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, আপনাদেরকে সচেতন করে রাখলাম। এখন আসেন আমার মূল আলোচনায়। মূল আলোচনাটা আমি এইভাবে করব। সর্বপ্রথম আমি আমাদের বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী মহোদয়, স্বাস্থ্যমন্ত্রীর একটা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। সেটা নিয়ে পত্রিকাও হয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। যেমন ধরেন তিনি বলছেন যে গত 8 বছর হামের টিকা দেয়নি বিগত সরকার, গত 8 বছর। এই কারণে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বাড়ছে। হামের টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বর্তমান সরকার। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন স্বাস্থ্যমন্ত্রী 29 তারিখ মার্চের 2026 সালের মার্চের 29 তারিখে তিনি এই কথা বলছেন। কিন্তু যে প্রথম লাইনটা নিয়ে আমার কথা, যে গত 8 বছর হামের টিকা দেয়নি বিগত সরকার। 8 বছর বিগত সরকার বলতে ডক্টর ইউনূসের সরকার যদি আপনি ধরেন, তার তো 18 মাস শাসনামল, তাহলে 8 বছর বলতে তিনি কাকে বুঝাইছেন? অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে বুঝাইছেন। এখন এই কথাটা যখন, এই তথ্যটা যখন সামনে নিয়ে আসলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, তখন সোশ্যাল মিডিয়াতে সত্যটা সামনে চলে আসতেছে এবং বিভিন্ন প্রমাণ যে এই কথাটা সঠিক নয়। শেখ হাসিনা সরকার যেভাবে শিশু মৃত্যু হার কমানোর জন্য কাজ করছেন এবং ভ্যাকসিন হিরো উপাধি তিনি পেয়েছিলেন বিশ্ববাজারে, বিশ্বমণ্ডলে, সেই প্রমাণটা সামনে চলে আসছে। আমি অবশ্যই প্রথমে আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, কারণ তিনি যদি এই ধরনের মন্তব্য না করতেন হয়তোবা দেশের মানুষ এই বিষয়গুলো ভালোভাবে জানতেই পারতেন না। দেখেন, সেই তথ্যগুলো আমি কিছু সংগ্রহ করছি এবং সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে আপনাদেরকে বলি, হাম সহ 10 রোগের টিকার সংকট, বর্তমানে শুধু হাম নয় আরো 10টি রোগের টিকার সংকট। এই টিকার সংকটটা কোথা থেকে এলো? শেখ হাসিনার যে তার প্রমাণ, সেটাতে আসবো। তার আগে সংকটটা কোথা থেকে এলো সেটা যদি আমরা বের করি, এমনিতেই সত্যটা প্রমাণ হয়ে যায়। যেমন ধরেন ডক্টর ইউনূস, বাটপার ইউনূসের শাসনামলে যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তার সময়ের কিছু একটা লেখা আপনাদেরকে একটু পড়ে শোনাই। দাতা সংস্থা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে টিকা কেনা হতো স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচিতে, যেটাকে সংক্ষেপে বলা হয় HPNSP থাকা অপারেশন প্ল্যানের ওপি মাধ্যমে। ওপির লাইন ডিরেক্টর ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় তুলনামূলকভাবে অল্প সময় টিকা কিনতে পারতেন। অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালের আগস্টে স্বাস্থ্য মন্ত্রণালয় পূর্ণ প্রস্তুতি ছাড়াই HPNSP তথা ওপি ব্যবস্থা বাতিল করে দেয়। এরপর থেকে নতুন প্রকল্প দলিল তৈরি, প্রকল্প অনুমোদন, প্রকল্প পরিচালনা নিয়োগ, অর্থসার সবকিছুতে বিলম্ব হয়। মানে বিদ্বেষের একটা মাত্রা থাকা দরকার। আপনি যে প্রতিহিংসার একটা মাত্রা থাকা দরকার। রাষ্ট্র পরিচালনায় গেছেন, রাষ্ট্র পরিচালনায় গিয়ে বিগত সরকারের প্রতি আপনার এই পরিমাণ প্রতিহিংসা যে তারা খুবই ভালোভাবে কম দামে অল্প সময়ের মধ্যে টিকা আনতে পারতেন, কিনতে পারতেন। আপনি সেই সিস্টেমটা বাতিল করে নতুন একটা সিস্টেম নিয়ে আসলেন, যে সিস্টেমের পরিপ্রেক্ষিতে বাটপার ইউনূস সরকার তার আমলে আর টিকা আনতে পারে নাই। দেখেন, আমি একটা জরিপ দেখাই। এই যে এখানে আপনারা একটু দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন গত বছরগুলোতে 2017, 18, 19, 20, 21, 22, 23, 24 এবং 25 সালের হামের টিকার একটা তারা জরিপ দিয়েছেন। তার মধ্যে আপনি যদি লাল বৃত্তের মধ্যে 2025 সালে দেখেন 59.6% কত নিচে নামিয়েছেন, অথচ শেখ হাসিনা সরকার 100%, 86%, 90% তারা আনতে পারছেন। বাটপার ইউনূস দেখেন আরো কি কি করছেন, আমি প্রমাণটা শুধু আপনাদেরকে দিই। যেমন ধরেন এখানে বলা হয়েছে যে 2019 সালে ভ্যাকসিন হিরো সম্মাননা পেয়েছিলেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। এখানে কি লেখা আছে? টিকার ক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসাবে 2019 সালের 23 সেপ্টেম্বর জাতিসংঘের